একটু ভেবে তোপা বলল, হুজুর, আমি তো মাটির গামলায় কাপড় ভেজাই, তারপর দুই হাতে ভেজানোর যায়, এত বড় গামলা পাবো কই? আর হাতে না ভেজালে তো কালো ময়লা উঠবে না। রাজা তখনই কোমরকে রাখে বললেন, হাতে ভেজানো যায় এমন বড় গামলা বানাও। কোমর তো বিপদে পড়ল, একেই তো সে অলস, তার উপর এত বড় গামলা বানানোর কাজ। কিন্তু কি করে? রাজার হুকুম। কোমর কাজ শুরু করলো। অনেক চেষ্টার পর কুকুরের গামলা বানানো শেষ হলো। সেপাহীরা রাজাকে খবর দিল, রাজা আসবেন, রাজার হাত থেকে তোপা ধুয়ে সাদা করবে। কোমর মনে মনে ভীষণ খুশি। তোপা আজ জব্দ হবে। রাজা এলেন, বিরাট গামলায় পানি ভরা হলো। রাজার হুকুম করলেন, ওহে তোপা, কাজ শুরু করুন। তোপা বলল, হুজুর, আগে হাতে গামলায় উঠুন, ভেজুন, তবেই তো দেব। হাতিকে গামলার কাছে নিয়ে আসা হলো। হাতের চালক হাতিটিকে গামলায় ওঠানোর চেষ্টা করে। যেই না হাতি গামলার ভেতর তার একটা পা রাখলো, অমনি গামলা গেল ফেটে। গামলার পানি চারদিকে ছড়িয়ে পড়ল। হাতি তো ভিজলই না, উল্টো গামলার পানি পড়ে ভিজল রাজার কাপড়। রাজা তো রেগে আগুন। কোমরকে বললেন, তোর হ বেটা, আমার সাথে